ওই দেখ আমাদের নতুন শিকার, ওকে আমরা কিভাবে বানাতে হবে। রাহুল, রাহুল কোথায় যাচ্ছিস? কি হয়েছে? আমাদের সাথে চল না, আমাদের সাথে চল, এক জায়গায় খুব মজা হবে। কোথায় যাবো? চল, একটি জায়গা আছে যেখানে খুব সুন্দর মজা হয়, চল আমাদের সাথে চল। আমার এখন টিউশন আছে, আমি এখন যাবো না। চল, পড়াশোনা করে কি লাভ? লোকের পাশের বাড়ি গিয়ে দেখ, যে বড় ডিগ্রি করে বসে, কিন্তু ওর কোনো চাকরি আছে বল? তুই পড়াশোনা করে কি করবি? চল আমাদের সাথে চল, খুব মজা হবে, চল চল আমাদের সাথে চল। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এটা কি? খুব ভালো জিনিস, একবার টেনে দেখ, খুব ভালো জিনিস, এটা খুব মজা। না এইসব আমি খাই না, এইসব খাই না। তুই না না, এটা নে, একবার টেনে দেখ, আমারও খাই যাবে, খুব মজা, আরো আমরা খাই, একবার টেনে দেখ, খুবই মজা পাবো। চিন্তা করিস ভাবিস না, টেনে দেখ, দেখ কিভাবে ধরে? এইভাবে নে, এইভাবে নে, এখন এইভাবে নে, এইভাবে নে, একবার একবার টেনে দেখ, দেখ কি মজা হয়। কি হয়েছে? কিছু হবে না, আরেকবার টান মার দেখ, আরেকবার টান মার। ভালোই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই, তুই তোর বাড়িতে যা। তো এদিকে আসো। কি হয়েছে? বল কি হয়েছে? কাল যেটা দিয়েছিলিস না, দারুণ ছিল। তাহলে একটা দেখা। কালকে তো শুধু একটা নর্মাল একটা দিয়েছিল, আজকে একটা দারুণ মাল একটা এনেছে, এটা নিয়ে দেখ, খুব মজা হবে, এবার নিয়ে দেখ, দেখাবো কি এটা? দেখি। এটা একবার নিয়ে দেখ, এটা এটা না, এটা প্রথমে এমনি করে, এমনি আঙ্গুলে এমনি করে নিয়ে এমনি করে দেখ, টার্মে দে, দেখ আঙ্গুলে নিয়ে একবার টার্মে দে, কি মজা, খুব মজা, দেখ আমি যেভাবে করেছি এবার করে দেখ। দারুণ, সে মজা লেগেছে। সে এটা কিন্তু আজকে ফ্রি নয়, এটা কিন্তু ফ্রি মেলে না, তবু তোকে বন্ধু মেনে দিলাম, কাল যে এটাকে কিন্তু তোকে কিনে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দারুণ। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই আমরা। এভাবেই কিছুদিন চলতে থাকে এবং রাহুল খুবই নেশায় আসক্ত হয়ে পড়ে। তারপর একদিন তার ধরা পড়ে তার মায়ের সামনে, তার পরিবারের সামনে। দেখুন তারপর কি হয়। কি হয়েছে তোর? কিছু না, কি হয়েছে তোর? কিছু না। কি হয়েছে তুই বল না। আমার শরীরটা খুব খারাপ লাগছে, কি হয়েছে? কিন্তু আর তোমাকে বলতে পারবো না। বল। আসলে আমি কিছুদিন করে কিছু বন্ধুদের সাথে বলবো, বুঝতে পারছি না। তুই আমাকে সবকিছু খুলে বল। এই যে আমি একটু কয়েকদিন ধরে এই নেশা করছি। এটা তুই কি করে ফেললি? নিজের একটা বড় ক্ষতি তুই কি করে করতে পারলি? আমি জানি না, আমি এখন আমার ভালো লাগছে। তুই আমার সাথে চল, ডাক্তারের কাছে চল। আমি ডাক্তার কাছে যাবো না। তুই আমার সাথে চল বলছি তো। এরপরেই রাহুলের মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং এখন আমরা দেখবো ডাক্তারের কেবিনে যে ঘটনাটা ঘটে তা। নমস্কার ডাক্তারবাবু। হচ্ছে আমার ছেলে। আমি খুব দুঃখিত হয়ে আপনার কাছে এসেছি। খুব ভালো ছাত্র ছিল এবং খুব ভালো মানুষও ছিল, কিন্তু খারাপ সঙ্গতে ও নেশায় আসক্ত হয়ে পড়েছে।
হয়েছে। তো আপনার কাছে আমার একান্ত অনুরোধ যে আপনি ওকে দেখে দিন, ও যাতে সুস্থ থেকে বেরিয়ে আসে। তো ঠিক আছে, আপনি একদমই ভেঙে পড়বেন না, আমি আপনার ছেলেকে দেখছি। দেখুন, নেশা কিন্তু মানুষের প্রতিটি অঙ্গকে ধ্বংস করে দেয়। সময় মতো চিকিৎসার ইচ্ছা শক্তি থাকলে কিন্তু তুমিও সুস্থ হয়ে উঠতে পারবে। তাই আমি তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেইগুলো মন দিয়ে খেলে। ডাক্তারের কাছে দেখানোর পর তার অনেক চিকিৎসা করা হয়, তাকে নেশামুক্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক মাস থাকার পরে যখন রাহুল কিছুটা সুস্থ হয়ে যায়, তখন একদিন সে তার বন্ধু সুমনের সঙ্গে রাস্তায় হাঁটতে হাঁটতে, এই ভাই শুন, আমি তোর কথা অনেক শুনেছি, তুই নেশার কবলে পড়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস। তুই এরকম আর করিস না। নেশা শুধু আমাদের জীবনকে নয়, আমাদের পরিবারকে এবং সমাজকেও ধ্বংস করে, আমাদের দেশের উন্নতির পথে একটি বাধা হয়ে দাঁড়ায়। তাই শুন, এরকম আর করিস না, আর এই ভুল পথে যাস না। আমিও চাই না রে, আমার আর ভালো লাগছে না, এইখান থেকে আমি উঠে আসতে চাই। আমাকে সবাই সাহায্য করবে, সাহায্য করবে আমাকে এখান থেকে উঠে আসার জন্য। আমি থাকতে পারছি না, এই যন্ত্রণায় থাকতে পারছি না। আমাকে এখান থেকে প্লিজ সাহায্য করবে তোমরা আসার জন্য, উঠে আসার জন্য। চল চল, আমরা খেলাধুলা করবো, পড়াশোনা করবো এবং ভালো মানুষ হবো। চল চল চল। নেশা শুধুমাত্র একটি পরিবারকে নয়, সমস্ত সমাজকে ধ্বংস করে। তাই আমাদের এর মধ্য থেকে বেরিয়ে আসতে হবে। চলুন আমরা সবাই মিলে নেশা মুক্তির জন্য শপথ গ্রহণ করি। নেশা মুক্তি আমাদের অঙ্গীকার। আমাদের অঙ্গীকার। ধন্যবাদ।